বাংলা সনেটের প্রবর্তক, যিনি খ্যাতি পেয়েছিলেন মহাকবি হিসেবে, তিনি মাইকেল মধুসূদন দত্ত। বাবা রাজনারায়ণ দত্ত একমাত্র সন্তানের জন্মের খুশিতে প্রজাদের রাজস্ব কমিয়ে দিয়েছিলেন। কেউ বুঝতে পেরেছিল সেই সন্তানকেই একদিন ত্যায্যপুত্র করবেন তিনি। প্রতি সোমবার সন্ধ্যা 6:30টায় প্রকাশিত হচ্ছে আমার নতুন ভিডিও। ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। আমি এই মুহূর্তে আছি সাগরদাড়িতে, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। এইটা মধুপল্লী নামে পরিচিত। 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার এই সাগরদাড়িতে বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর ঘর আলো করে এই পৃথিবীতে আসেন মধুসূদন। তারপর এই বাড়িতেই বাল্যকাল কাটে তার। সাগরদাড়ির পাশের গ্রামের শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। বিদ্বান ইমামের কাছে তিনি বাংলা, ফার্সি ও আরবি পড়েছেন। 7 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন এই সাগরদাড়ির বাড়িতেই। এরপর তিনি চলে যান কলকাতায়। যদিও কোথাও কোথাও 7 এর পরিবর্তে 13 বছরের কথা বলা হয়েছে। আমি এই মুহূর্তে আছি কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসত বাড়িতে। এই বাড়িতে মাইকেল মধুসূদন দত্তের ছোটবেলা কেটেছিল, আর বর্তমানে এই বাড়িটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটার মধ্যে কবি এবং তার পরিবারের অর্থাৎ জমিদার পরিবারের যে জিনিসপত্রগুলো ছিল ব্যবহার্য, সেই সব জিনিসপত্রগুলো এর মধ্যে সংরক্ষিত আছে। এইটা পদ্মপুকুর। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলায় এই পুকুরে গোসল করতেন। বড় হয়ে তিনি যেহেতু আর এখানে থাকেননি, কাজেই এখানে তারা সে সময় গোসল করার সুযোগও হয়নি। এই পুকুর সম্পর্কে একটা অত্যন্ত সুন্দর চমৎকার মিথ আছে। সে মিথটা হচ্ছে, একবার ছোটবেলায় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এই পুকুরে গোসল করতে নেমেছিলেন। তার মা তার জন্য ভাত রান্না করেছিলেন। তিনি গোসল করেই যাচ্ছিলেন, তার মা ভাত বেড়ে রেখেছিল, সেই ভাত ঠান্ডা হয়ে গেছে। পরবর্তীতে তিনি যখন গোসল করে ফিরে আসেননি, ঠান্ডা ভাত তিনি খাবেন না বলে তার মা আবার গরম ভাত রান্না করেছিল। এরকম একটা মিথ এই জায়গা সম্পর্কে প্রচলিত আছে। এইখানটাতে কবির কাকার বাড়ি, অর্থাৎ কবির কাকা এইখানে বসবাস করতেন। আর এই যে নিচে পরবর্তীতে সুন্দর করে ফুল বাগান বানানো হয়েছে। এই বাগানে ফুল তোলা নিষেধ, যেটা লেখা আছে, যদিও এটা সেই আমলের না, বর্তমান আমলের। এইটা কবির পৈতৃক কাছারি বাড়ি। কবির পরিবার যেহেতু জমিদার পরিবার ছিল, তাদের একটা কাছারি বাড়ি দরকার ছিল, সেটা হচ্ছে এটা। বর্তমানে এইটা একটা গ্রন্থাগার বা লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ভেতরে কবির লেখা অসংখ্য বই আছে। গোটা এই মধুপল্লীতে রয়েছে জমিদারি আমলের ছোঁয়া। ভবনের নির্মাণ শৈলী নজর কাড়বে আপনার। জীবনের শেষ দিনগুলো ভালো না কাটলেও প্রচণ্ড বিত্ত বৈভব আর প্রাচুর্যের মধ্যে বাল্যকাল কাটিয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।
সাগরদাড়ির মধুপল্লী থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী সোমবার ইনশাআল্লাহ।